আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আব্দুর রহমান। আমি এবং আমার বাকি গ্রুপ মেম্বাররা মিলে আমরা একটি প্রজেক্ট বানিয়েছি, যেটি আমাদের ইলেকট্রনিক্স ল্যাব কোর্সের প্রজেক্ট। যে প্রজেক্টটির নাম হচ্ছে স্মার্ট হিউম্যান ফলোয়িং রেস্কিউ রোবট। যেই প্রজেক্টটি দুইটি ইউনিটে বিভক্ত। একটি ইউনিটের নাম হচ্ছে রোবট ইউনিট, যেটি হচ্ছে এটি, আর একটি ইউনিটের নাম হচ্ছে গ্রাউন্ড ইউনিট, যেটি হচ্ছে এটি। তো আমাদের এই দুটি ইউনিটের কাজ ভিন্ন ভিন্ন। আমাদের যে রোবট ইউনিটের কাজ, এটা নর্মালি হিউম্যান বা অবস্টাকল ফলো করবে আইএস সেন্সর এবং আল্ট্রাসনিক ইউজ করে, যেটি আমাদের ESP32 মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করা হবে। এবং এখানে আমরা দুইটা এক্সট্রা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে OLED ডিসপ্লে এবং একটা বাজার। আর আমাদের গ্রাউন্ড ইউনিটটির কাজ হচ্ছে আমাদের ভাইব্রেশন সেন্সরের মাধ্যমে ভাইব্রেশন সেন্স করবে, দেন আমাদের আরডুইনো উনো দিয়ে আমাদের সিগন্যাল পাঠাবে ESP32-তে, যেখানে আমরা ব্লুটুথ মডিউল ইউজ করছি। ব্লুটুথ মডিউলের মাধ্যমে আমাদের ESP32 ইনবিল্ট যেই ব্লুটুথ মডিউল আছে সেটার সাথে কানেক্ট করে সিগন্যালটা পাঠাবে। পাঠানোর পরে আমাদের ওই সিগন্যাল অনুযায়ী এই কার ইউনিটটি বা রোবট ইউনিটটির কাজ হচ্ছে রেস্কিউ মোডে চলে যাবে। রেস্কিউ মোডে যাওয়ার পর এই বাজারের মাধ্যমে আমাদের সাউন্ড বা অ্যালার্ট সিস্টেম কাজ করবে এবং OLED ডিসপ্লেতে একটি অ্যালার্ট সূচনা পাঠানো হবে বা শো করা হবে। এখনও পর্যন্ত আমাদের এই প্রজেক্টটি হচ্ছে একটি প্রোটোটাইপ হিসাবে আমরা বানিয়েছি। তো এখানে আমরা ইন ফিউচার আমরা চাই আল্ট্রাসনিক সেন্সর এবং আইএস সেন্সরকে আপডেট করে আমরা ক্যামেরা ইউজ করতে পারবো, যেটি দিয়ে আমরা শুধুমাত্র হিউম্যান ফলো করবে। এবং আমাদের একটা প্ল্যান হচ্ছে যে ইন ফিউচার এগুলো আপডেট করা, এবং এখানে আমাদের একটা ক্যাসিস ইউজ করব যেটা স্ট্রং হবে, যেটার মাধ্যমে আমরা একটা কোনো হ্যাভি অবজেক্ট ক্যারি করতে পারবো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করাতে পারবো। তো আপাতত আমি আপনাদের দেখাইতেছি আমাদের প্রজেক্টটা কীভাবে কাজ করতেছে। এই হচ্ছে আমাদের প্রজেক্টটি, যেটি আমি অন করে ফেলছি অলরেডি। অন করার পর এখানে আমাদের OLED ডিসপ্লেতে একটি লেখা শো করতেছে, যেটি হচ্ছে রোবট রেডি। হয়তো বা আমার ক্যামেরার কারণে এটা শো করতেছে না, ক্যামেরার কোয়ালিটি একটু খারাপ হওয়ার কারণে, যাই হোক সরি ফর দ্যাট। অ্যান্ড আই হোপ এখন দেখা যাচ্ছে। দেন আমাদের আইআর সেন্সরগুলো সবগুলো অন অবস্থা আছে। আমি এখন এটাকে চালিয়ে দেখাবো। এবং আমাদের এখানে গ্রাউন্ড ইউনিটটিও অন করা হয়ে গেছে, যেখানে একটা ব্লুটুথ মডিউল আছে। ব্লুটুথ মডিউলের মাধ্যমে সিগন্যালটা পাঠাবে ESP32-তে। আর এখানে একটা ভাইব্রেশন সেন্সরটা আছে। ভাইব্রেশন সেন্সরটা দিয়ে আমরা ভাইব্রেশন সেন্স করার পর এখানে আরডুইনো উনোর মাধ্যমে সে অ্যালার্ট সিস্টেমটা পাঠাবে। তো আমি যদি স্টার্ট করি, এই যে আমি যখনই আমাদের গাড়ির সামনে হ্যান্ডটা দিব তখনই ও অটোমেটিকলি মুভ করবে। আমরা যেদিকে হাতটা দিব আমাদের সেদিকে মুভ করবে। কিন্তু আপাতত আমার ব্যাটারিতে হয়তো বা চার্জ কম থাকার কারণে আমাদের এটা কম কাজ করতেছে, কিন্তু নর্মালি এটা আমাদের হিউম্যানকে ফলো করবে, যতক্ষণ কোনো অবস্টাকল পাইলেই ফলো করবে। এবং যখনই আমাদের আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি, যখনই আমাদের এখানে ভাইব্রেশন যেই ইয়াটা আছে, যেই ইউনিটটা আছে, ওই ভাইব্রেশন ইউনিটের মাধ্যমে যখন আমরা একটা ভাইব্রেশন বা একটা অ্যালার্ট পাঠানোর চেষ্টা করব, তখন আমরা যদি এখানে একটা কানেক্ট করি বা এখানে একটা ক্লিক করে, তখন অটোমেটিক এখান থেকে এখানে একটা সিগন্যাল পাঠাবে। সিগন্যালের মাধ্যমে এখানে কিছু চেঞ্জেস আসবে, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু যখনই আমাদের সিগন্যালটা পাঠাবে তখন আমরা যতই হ্যান্ড সামনে দিব তখন এটা মুভ করবে না। আমি এখনই পাঠিয়ে দেখাচ্ছি আপনাদের। আই হোপ আমাদের এটি কাজ করবে এখন। রেডি সি আফটার আমি যখন এখানে একটা ক্লিক বা ভাইব্রেশন ক্রিয়েট করেছি, তখন এখান থেকে একটা সিগন্যাল পাঠাই। সিগন্যাল পাঠানোর মাধ্যমে এখানে আমাদের একটি লেখা শো করতেছে। লেখাটি হচ্ছে আর্থকুইক অ্যালার্ট, স্টপ অ্যান্ড মুভ টু দ্য সেফ জোন। অ্যান্ড বাজারটি অটোমেটিক কাজ করা শুরু করে দিয়েছে। এখন আমাদের যতই আমরা সামনে হাত দিই, এখানে এই হাত দেওয়ার মাধ্যমে বা কোনো অবস্টাকল ডিটেক্ট করার মাধ্যমে এটা মুভ করবে না, এটি অটোমেটিক স্টপ হয়ে যাবে। শুধুমাত্র বাজার এবং OLED ডিসপ্লের মাধ্যমে এই কাজটি মানে অ্যালার্মটি বাজতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা অটোমেটিক আবার এটাকে অফ করব ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এই হচ্ছে আমাদের প্রজেক্টের আপডেট। আই হোপ আমরা ইনশাল্লাহ ইন ফিউচার আমরা এটাকে আর আপডেট করব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।